আজকের দিনটা অত্যন্ত আনন্দের দিন, কারণ আজকে আমার ছোট ভাই বিশ্বজিৎ বাইক কিনবে। তাই আমি আর আমার বন্ধু যাচ্ছিলাম বারুইপুর শোরুমে। ওরা সবাই আগে শোরুমে চলে গিয়েছিল, আমার একটু কাজ থাকায় আমার একটু লেট হয়ে গেছে আসতে। ওরা সেই বিকেল 3টের সময় থেকে এসে শোরুমের সামনে দাঁড়িয়ে আমার জন্য ওয়েট করছিল, তাই দেরি না করে তাড়াতাড়ি চলে এলাম ভিতরের দিকে। এর আগেও একবার বারুইপুর শোরুম থেকে আমরা একটা বাইক নিয়েছিলাম আজারে, ঠিক এবারও আমরা সেই ডিউক 250 নিতে এসেছি বিশ্বজিতের জন্য। প্রত্যেকটা ছেলের জীবনে প্রথম বাইক কেনার মুহূর্তটা হচ্ছে স্মরণীয়, তাই বেশি দেরি না করে আমি আর রিন্টু তার টাকা গোনা শুরু করে দিয়েছি। টাকা গুনতে যতই না সহজ মনে হয়, ইনকাম করতে ততই কঠিন। আস্তে আস্তে টাকাটা গোনার পর চলে গেলাম কাউন্টারে। রাত হয়ে যাচ্ছিল, শোরুমের স্টাফরা শোরুম বন্ধ করে দেবে, তাই সবাই তাড়াতাড়ি করছিল যাওয়ার জন্য, আর আমরাও তাড়াতাড়ি করছিলাম বাড়ি ফেরার জন্য। এদিকে বিশ্বজিতের গাড়িটা রেডি করা ছিল, তারপর আমরা চলে আসলাম গাড়িটা ওপেনিং করার জন্য। আগের বছর আমরা এই শোরুমে এসেছিলাম আজারের জন্য একটা ডিউক 250 নেওয়ার জন্য। ওর কালারটা ছিল অরেঞ্জ আর ব্ল্যাক এর কম্বিনেশন, ওই জন্য বিশ্বজিৎ অরেঞ্জ কালার না নিয়ে পুরো ব্ল্যাক কালার নিয়েছে। অনেকদিন পরে ওর মুখে ঠিক মতো হাসি দেখতে পাচ্ছি, আর হাসি আসবে না ভাই কেন? জীবনের প্রথম বাইক নিয়েছে, তাও আবার এত সুন্দর একটা বাইক। বাইকের সাথে ওকে মানাচ্ছেও ভালো। আমাকে অনেকেই প্রশ্ন করে যে দাদা তুমি কেটিএম বাইক কেন পছন্দ করো? তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার আছে, প্রথমত কেটিএম কোম্পানির উপরে আমার ডিউকটা বেশি পছন্দ, কারণ নেকেড বাইক চালাতে খুব ভালো লাগে এবং স্পিড খুব ভালো হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করে দিও, আর সবাই ভালো থেকো।